এখন কিন্তু 8টা বাজে। তোমাদের দাদাভাই কিন্তু 6:30টার সময় চলে এসে চা নিয়ে আজকে না আমার না ঘুম থেকে উঠে মানে ঘুমায় তো নেই ভোরবেলা না, ভোরবেলা থেকে কোনো ভিডিও করতে মন চাচ্ছে না। তোমরা তো দেখলে কালকে যখন 1টা 15 বাজে তখন আমি ওষুধ আনতে যাচ্ছিলাম, তারপরে এসে ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া, তারপরে একটু যখন ভোরবেলার দিকে চোখ লাগে, এখানে তো 4টে 5টার থেকেই পরিষ্কার চালু হয়ে যায়, তাহলে আমার কিন্তু সেই চোখে ঘুম ঘুম রয়েছে। আজকে প্রায় 9 দিন রাত হবে, 9 রাত ওই চেয়ারে বসেই কাটানো। তাই আমি কোনো ভিডিও শেয়ার করিনি, ভালোও লাগছিলো না ভিডিও করতে। এদিক দিয়ে যখন পরিষ্কার করবে রিমিকে, তখন এখানে হাঁটাচ্ছিলাম, জানো তো এখানে বিছানা পরিষ্কার করে ঘুম থেকে উঠেই। তাই এই সিস্টারগুলো গোলাপি জামা পরা, এই সিস্টারগুলো কিন্তু শিখছে। 2 বছর হয়ে গেল রিমি ওদের সাথে, আরও সিস্টারদের সাথে কথা বলেছে, 2 বছর হয়ে গেছে ওদের এখানে শেখা, আর 2 বছর ওরা ট্রেনিং দেবে বলছিল। আর তোমাদের দাদাভাই ওষুধগুলো নিয়ে আসলো, তারপরে সকালবেলা রুটি আর ডিম সিদ্ধ নিয়ে এসেছিলো। রিমিকে যেহেতু ডিম খেতে বলেছে, দুধটা আনেনি, দুধটা বললো খাবে না, তাই দুধ আজকে আনেনি। তাই রুটি, আটার রুটি আর ডিম সিদ্ধ, এটাই আমরা সকালবেলা খেয়েছিলাম। রিমি আজকে প্রায় 8 দিন পরে ফোন দেখলো, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ভিডিও করিনি। ছোটো মানুষ তো একটু ফোন দেখতে চেয়েছিলো, তাই ফোনটা দেখাচ্ছিলাম। আর এদিকে যে ওকে যে 14ই আগস্ট রাত্রিবেলা যে আমরা হসপিটালে ভর্তি হলাম, ওকে যে 16ই আগস্ট ওটি করলো, অপারেশন করলো, সেটার কাগজ দিয়ে গেলো, যে সব রিপোর্ট এই যে। তা রিমি ওটা দেখছিলো যে কারা করেছে, তা রিমি বলছে মা সব প্রফেসররাই অপারেশনটা করেছে, আর ওরা বললো আমাদের তরফ থেকে অপারেশন পুরো সাকসেসফুল, আশা করি আর কোনো অসুবিধা হবে না, আর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোবে না। আর এই দিক দিয়ে দেখো আমাদের কিন্তু একটা ছোট স্লিপ দিয়ে গেলো। তোমাদের দাদাভাই তখন ঘরে রান্না করতে গেছে, বললো রিমিকে নতুন সিএমসিতে হিমোটোলজি ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হলো। আমরা বললাম কেন ম্যাডাম হিমোটোলজি ডিপার্টমেন্টে ট্রান্সফার করলেন? বলে দেখো আমরা তো রক্ত সমস্যা নিয়ে জানি না, আমরা তো নাক কান গলার ডাক্তার, এবার ওখানে আমরা হচ্ছে হিমোটোলজি ডাক্তারের সাথে কথা বললাম, ওখানে ট্রান্সফার করে দিতে বলেছে, আমরা ট্রান্সফার করে দিলাম। যথারীতি তোমাদের দাদাভাইকে আমি ফোন করলাম যে আমাদেরকে ওখানে ট্রান্সফার করেছে, তাই তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে চলে আসলো, শুধু জিরে ফোড়ন, দেখো কোনো মশলা টশলা কিচ্ছু না, আর উপরে একটা কাঁচা লঙ্কা নিয়েছিল আমার জন্যে। আর তোমাদের দাদাভাই দৌড়াতে চলে এসে আমি যেই ফোন করেছি, তা আমাদের দুজনের জন্য ভাত এনেছে। আর রিমি কিন্তু আজকে ঠাকুরের আশীর্বাদে এই 9 দিন পরে আজকে ভাত খেয়েছে, ও কিন্তু একটা দিনও ভাত খায়নি। আর যখনই ভাত খেতে বসতো তখনই কিন্তু নাক মুখ দিয়ে ব্লিডিং বেরোতো, আর হসপিটালে ভর্তি হতে পারতাম। মেয়েটা বলছে কি মানে ঘরে এখন মাছ আনতেও ভয় করে, মানে যেদিনকে মাছ আনে সেদিনকে আমার ওরকম ব্লিডিং বেরোয়, রক্ত বেরোয়। আর তোমরাও ঠিক মতন খেতে পারো না, আমরাও ঠিক মতন খেতে পারি না, আমিও। তাই তোমাদের দাদাভাই আজকে 4 পিস রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছিল, তা সত্যি জানো না এত অসাধারণ হয়েছিল রান্নাটা। তাই অল্প কটা ভাত এনেছিল, তোমাদের দাদাভাইও আমাদের সাথে খেয়ে নিল। দাদাভাইকে আমি রুমে পাঠিয়ে দিলাম, আমি বলছি কখন ট্রান্সফার করবে জানি না তো। তা এর মধ্যে বললো যে অ্যাম্বুলেন্সের বিল পেমেন্ট করতে হবে। আমি বলছি ঠিক আছে আমি করছি। তারপরে আমি বিলটা নিয়ে ক্যাশ কাউন্টারে চলে আসলাম, ওখানে টাকাটা পেমেন্ট করে দিলাম। এই হসপিটাল থেকে ওই হসপিটালে যাব, 700 টাকা নেবে অ্যাম্বুলেন্সে। আমি তোমাদের দাদাভাইকে আর ফোন করিনি। এবার ওরা সকাল থেকেই বলছে যে আমাদের ওখানকে ট্রান্সফার করবে। এবার আমরা বলছি ম্যাডাম কখন ট্রান্সফার করবেন? বলছে যে ওরা হচ্ছে যখন বলবে বেড পুরো ক্লিন পরিষ্কার বেড খালি, তখন যখনই বলবে আমরা তখনই হচ্ছে তোমাদেরকে এখান থেকে ডিসকাস করে দেবো। তারপরে যখন 4টে বাজে তোমাদের দাদাভাই আবার চলে আসলো, ঘুমায়নি, বলছে আমার ঘুম আসছিলো না তাই আমি চলে এসেছি। তাই 4টে যখন বাজে তখন তোমাদের রিমিকে আর কটা খাইয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। আর মেয়েটা দেখো ওই হসপিটালে যেহেতু যাবে, ও ঘুমাতে পারছে না, যখন 6টা বাজে তখন একটু রিমি ঘুমিয়ে পড়েছিল। এবার আমিও ঘরে যেতে পারছি না, রুমে যেতে পারছি না, যদি রুমে যাই হয়তো তখনই ট্রান্সফার করবে, তখন আবার হুড়াপাড়া লাগবে, এরম করতে করতে টাইম না মানে বেরিয়েই যাচ্ছে। আর বলছি কি ধুর এখনও ট্রান্সফার করছে না। আর এদিকে ডাক্তাররা রাউন্ডে এসছে, যেহেতু আজকে রাখি পূর্ণিমা, রিমি তো রাখি পরাতে পারেনি, রিমির মনে অনেকটা কষ্ট, তাই ডাক্তাররা দেখো ওদের হাতের ঘড়ি রিমিকে পরিয়ে দিয়েছে, বলছে আজকে রাখি পূর্ণিমা না, তোমাকে আমরা ঘড়ি দিলাম। রিমি বলছে না আমি পরবো না, আমি এখনও সেই যোগ্যতা হতে পারিনি, যদি কোনো দিন যোগ্যতা হতে পারি আপনাদের ঘড়ি আমি অবশ্যই হাতে পরবো। ওরা তাও জোর করে পরিয়ে দিয়েছে জানো না। তাই সত্যি তখন যখন ডাক্তাররা পড়াচ্ছে আমার তখন নিজেরই মানে জানো না এত ভালো লাগছে। তারপরে আসার সময় ঘড়িটা দেবো, রিমিকে ডেট চেঞ্জ করা হয়ে গেল, বললো যে 9:30টার সময় বললো ওখান থেকে ফোন করেছে নতুন হসপিটাল থেকে, তোমরা এবার এখান থেকে চলে যাও অ্যাম্বুলেন্সে করে। এবার ঘড়ির জন্য তো আমরা আটকে রয়েছি রিমিকে জামা কাপড় পরিয়ে।
যখন 9:30 বাজে তখন সব সিস্টাররা না রিমির কাছে আসে। দেখো এক এক করে সবাই ওর সাথে ফটো তুললো, সবাই সেলফি নিল। তারপরে ওরা সবাই আশীর্বাদ করছে, বলছে আমরা তোমার জন্য অপেক্ষা করব, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝখানে আবার আসো। আর সবাই যখন এক এক করে দেখা দেখা করছে না, দেখো সবাই প্রে করছে, সবাই দেখা করছে। পুরো বেডের জানো না, পুরো ওয়ার্ডের, বেড না পুরো ওয়ার্ড, পুরো ঘরটার যত পেশেন্ট ছিল সবাই জানো না রিমির দিকে তাকিয়ে রয়েছে হাঁ করে, যে ওকে এত ভালোবাসে, এত আদর করে। তখন যেন মনে হয় কি জানো, এই যে তোমরা যে দেখছো রিমিকে এত সুই ফুটাচ্ছে, রিমি এত কষ্ট পাচ্ছে, তখন মনে হয় কি জানো না, সব কষ্ট দূর হয়ে যায় মন থেকে। যখন পুরো হসপিটালের আমাদের যে ওয়ার্ডের, বি ওয়ার্ডের সবাই যখন দেখছে রিমির জন্যে, সিস্টারগুলো প্রে করছে, আর ওরা বলছে কি আমাকে ছেড়ে চলে যাবি, আমাদেরকে ছেড়ে চলে যাবি, আমাদের জন্য তোর কষ্ট হচ্ছে না। এখন কিছু করার নেই, বলছে কি ম্যাডাম আমার যখন সুস্থ হয়ে যাব আমি আবার তোমাদের সাথে দেখা করতে আসবার, বলছে তোমার জন্য আমরা কিন্তু খুব তাড়াতাড়ি অপেক্ষা ওয়েট করছি। আর সবাই যেন আজকে ফটো তুলেছে, মনে হচ্ছে যেন আমার এতদিনের কষ্ট যেন এখানেই মানে ভালো লাগছে। ওরা যখন ফটো তুলছে, তোমাদেরকে তো আমি ভয়েসে বলছি, আর ওরা যখন ওকে আদর করছে, সবাই চুমু খাচ্ছে ধরে ধরে। আর ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় আধা ঘন্টা ওরা আদর করতে করতে বেরোতে বেরোতে প্রায় আমার 10টা বেজে গেছে ওখানে। এবার ওদের তো আর মুখের উপরে কিছু বলতে পারি না, ওরা যখন এত ভালোবাসে আমার মেয়ের জন্য, এত চেষ্টা করছে, ওরা করছে আমার থেকে বেশি, তাহলে ওদের সাথে তো আমার ভালো ব্যবহার করতে হবে। আর ওরাই সব কিছু পারে কিন্তু ঠিক করতে। তারপরে ওখান থেকে অ্যাম্বুলেন্সটা তো আমি আগেই বুক করে দিয়েছিলাম দুপুরবেলা। অ্যাম্বুলেন্সে করে নতুন সিএমসিতে তো চলে আসলাম। আর জানি না কেন এখানে পাঠিয়েছে, টেনশানও হচ্ছে যে কেন পাঠিয়েছে। আগের দিন যে রক্তগুলো টেস্ট করতে দিল, সেগুলো কি রিপোর্ট কিছু আসলো কি না আসলো আমি বুঝতেও পারছি না। ডেঙ্গু ম্যালেরিয়া যে নিল, জানি না যতক্ষণ না ভর্তি হব কি হচ্ছে এখানে। এবার আমাদের তো দেবা ম্যামের সাথে তো এমনি কথা ছিল আসতে হবে, কিন্তু এমার্জেন্সিতে কেন পাঠালো? ওরা বললো আমরা তো মানে রক্তের ডাক্তার না, তো আমরা তো হচ্ছে চোখ কান নাক গলার ডাক্তার। আর হিমোটোলজি ডিপার্টমেন্ট যেহেতু ওখানে ওখানে পাঠিয়ে দিয়েছে। আমাদের দাদাভাই এসে এমার্জেন্সিতে সব কাগজপত্র কমপ্লিট করে প্রায় আমাদের ঢুকতে ঢুকতে 11টা 10 বেজে গেছে। আর কটা ভাত ছিল সেগুলো আমরা খেয়েছিলাম। হোটেল থেকে আসার সময় তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কটা ভাত, আর সেগুলোই 3জন মিলে খেয়েছি। খাওয়া দাওয়ার পরে রিমির যা ওষুধ ছিল, রিমির যা কাগজপত্র এখানে সই সাক্ষর করতে হবে, সব তোমাদের দাদাভাই কাগজগুলো কমপ্লিট করে ফেলো সব কাজগুলো। আর যখন 11টা 10 বাজে তখন তো আমরা এখানে ঢুকে গেলাম। আর আমাদের পাশে কিন্তু একটা মাসিমা আছে, এর জন্য কিন্তু আমার খুব আস্তে আস্তে ভয়েস দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের এমার্জেন্সি রুম, আমরা যেখানে রিমিকে ভর্তি করেছি। এই পাশে রিমি থাকবে, আর এই পাশে হচ্ছে আমি থাকবো। আর ওই পাশে রিমির ওই পাশে একটা মাসিমা আছে, বয়স্ক মাসিমা। আর ওই পাশটায় কিন্তু জামা কাপড় রাখতে হবে, তোমাদের সাথে কালকে দেখাবো বা শেয়ার করবো তোমাদের সাথে। আর এই যে রিমি ঘুমিয়ে পড়েছে, এখন প্রায় বাজে এই যে 12টা 35 বাজে ঘড়িতে। রিমি ঘুমিয়ে পড়েছে। আর দেখি জানি না রাত্রিবেলা ওষুধ চালাবে কি না, কি করে না করে জানি না। তোমাদের দাদাভাই বাইরে রয়েছে, ও কোনো কিন্তু চাদর টাদর কিচ্ছু আনেনি, জানি না বেচারি কীভাবে রাতটা কাটাবে। একটা বিছনার চাদরও নেই ওর কাছে। আর আমি এই পাশে রইলাম। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা তো সবাই রিমির পাশে আছো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্ত। বাই বাই, টাটা, গুড নাইট। সবাই সুস্থ থেকো। আমিও তোমাদের সবসময় কামনা করি, তোমরা যেমন রিমির জন্য করো, আমিও সবসময় তোমাদের জন্য করি তোমরা রিমির পাশে থেকো।